অসুর হাজবেন্ড এটা নিয়ে আসছে, লিচুগুলো আগে রেখে নেই, তারপরে হচ্ছে এটা একটু ধরো। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এটা আমি এর আগে কেনা হয়নি, আমার আমার বর কিনলো, ভালোই লাগলো। এটা তো দুদিন পর যাই হোক, খেতে হবে মনে এটা হয়। হচ্ছে ব্যানানা ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা আম। দোকানদার বললো যে একদিন দুদিন রেখে এই সিল্কাটা একটু শুকিয়ে যাবে, তারপর খেতে তখন একটু টেস্টটা বেশি আসে। তো এক্সপেরিমেন্ট চালিয়ে দেখবো আসলে কেমন। দেখে দেখি ওটা ওটা কি একটু ধরো। হ্যাঁ, তোমার হাজবেন্ড এটা কিনে আসছে, এটা কি এটা কলা? ব্যানানা, কলা? ব্যানানা, নো নো নো, ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা, ব্যানানা ম্যাঙ্গো। হুম, এভাবে সাজিয়ে রাখছি। আর এই শোনো, খোলাগুলো আমরা খেয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে এই বছরের হচ্ছে হাড়িভাঙা প্রথম আম। আমগুলো আমি এটার একটা জিনিস ব্যাপারটা বুঝি না আসলে, অ্যাকচুয়ালি এই আমটার নাম হাড়িভাঙা কেন দিল? এটা দিয়ে কি আসলে হাড়ি ভাঙা যায়? এটা আমি আসলে কনফিউজ। আপনারা যদি কেউ কিছু জানেন তাহলে একটু বলবেন কাইন্ডলি, এটা দিয়ে কি আসলে হাড়ি ভাঙা যায়? এই জন্য কি হাড়ি ভাঙা? কেউ কি হাড়ি ভেঙেছিল আসলে পাশ থেকে কখনো? একটু ড্যাবডাবা। আসলে কেউ কি হাড়ি ভেঙেছিল এটা দিয়ে? এই হাড়ি ভাঙা আমটার নাম কেন হাড়ি ভাঙা হলো? আপনারা যদি কেউ জেনে থাকেন সঠিক উত্তরটা আমার কমেন্টে জানাবেন কাইন্ডলি। বিশ্বাস মানে তাহলে আমি আসলে জেনে, উপকৃত হতাম আর কি, জানতাম। আচ্ছা, তুমি এই আমটা সম্পর্কে জানো আসলে এটার নাম হাড়ি ভাঙা কেন হলো? এটা হচ্ছে আমি জানি না। আচ্ছা, তুমি জানো না। আচ্ছা। তো এখানে রান্না করেছি হচ্ছে জালি চিংড়ি মাছ নজরুল দিয়ে। কিচেনে আজকে কি কি রান্না হলো এটা একটু দেখি, আজকে একটু দেখে নেই। এটা কি রান্না হয়েছে আজকে? এটা জালি রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে, ও আচ্ছা হরিণী আচ্ছা। চিংড়ি দিয়ে। আর এটা হচ্ছে ঢেঁড়স ভাজি। আচ্ছা, এটা হচ্ছে ঢেঁড়স ভাজি, ভেন্ডি ভাজি। কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ পছন্দ। আর এইটা এই যে জালি জালি দিয়ে চিংড়ি মাছ, এটা আমার ভীষণ পছন্দ। কার কার অসাধারণ। পছন্দ একটু কমেন্ট করে জানাবেন। আর দেখেন, দোকান সাজিয়ে ফেলেছে অসুর দোকান। অসুর হাজবেন্ড নিয়ে আসছে তাই সাজিয়েছে দোকান। আমি দোকান সাজিয়ে নিয়েছি, এখন নিচে গিয়ে আর রুটি কি করে আছে ফেলবো। এখানে? কি হচ্ছে এখানে ভাত হচ্ছে, ভাত আমি আমার পুড়ে যাচ্ছে। এখানে হচ্ছে ভাত, আজকে ভাত। গরুর মাংস একদম সলিড, ইয়া ছাড়া রান্না করেছি, চর্বি ছাড়া রান্না করেছি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে অসুর কিচেনের রান্না, এবং অসুর হাজবেন্ড অসুরের জন্য বেদা নিয়ে আসলো সবকিছুই। সব মিলে এই হচ্ছে সর্বশেষ। যার যার কাছে আমার এই ভিডিওটি আজকে ভালো লেগেছে তারা অবশ্যই পাশে থাকবেন, সবসময় ভালোবাসা দিয়ে থাকবেন। আর সবার জন্য ভালোবাসা। আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন সবাইকে আমিও চেষ্টা করি সময় দিয়ে সাপোর্ট দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। লিচু, তো লিচু খেয়ে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর তোমরা বলতে পারো তোমার গালে কি? বন্ধুরা, যে গরম পড়েছে, মেয়ে মানুষ বলে কথা, একটু একটু যদি সেফটি মেনটেন না করি তাহলে কিভাবে চলে বলো? তো চুলার কাছেও তো থাকতে হবে, সংসারটাও করতে হবে, আর নিজের স্কিনটাও বজায় রাখতে হবে। এই জন্য সানস্ক্রিন দিয়ে দেন হচ্ছে যে চুলার কাছে আসি। এই শুনছো, ওই দিন আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, একটা মেয়ে বলতেছে যে আমাকে একটু গুলশান নিয়ে যান। সত্যি এটা বিশ্বাস করি। আমি বলছি যে না, যাওয়া যাবে না। বলছে কেন? নিয়ে গিয়েছো? আপনার ওয়াইফকে তো আমি চিনি, আপনার ওয়াইফ তো বুড়ো হুম হয়ে গেছে। হুম বুড়ো হয়ে গেছে, আমি তো অতটা বুড়ো না, আমাকে নিয়ে যেতে পারেন। হুম। এখন আমি কি বলা উচিত বলো? আমি কিছু বলি নাই। যে তুমি ইয়াং হয়ে যে এক্সপেরিমেন্ট তোমার, আমার বউ বুড়ো হয়ে এত এক্সপেরিমেন্ট, মানে এত এক্সপিরিয়েন্স তার নেই, সুতরাং আমার বউই আমার কাছে ভালো। কিছু সাজিয়ে টাজিয়ে নিলাম, এই যে দেখো। এখন হচ্ছে এখানে আছে পেস্ট,
পেঁয়াজ আর হচ্ছে আদা গুলো নিয়ে আসলো। আর মামুনি দেখো তো আগের চেয়ে সুস্থ, এই যে রোদ পোহাচ্ছে, ওষুধ খাওয়াই দিচ্ছি, এলাক্ট্রল খাচ্ছে। আজকে আর গায়ে ঔষধ দেইনি। আর এদিকে ভাত গড় দিয়ে দিয়েছি, এখন মাংস ভুনছি। মাংসটা হলেই হয়ে যায়, আমি মাংসে ঝোল দিয়ে দেন হচ্ছে গোসলে চলে যাবো। কারণ আজকে উনি বাসায় তো, আজকে সবকিছু একটু তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে আর কি। নামাজ পড়ে আসলো, এখন ভাত দিব, গোসল করে এসে ভাত দিব।